সাইয়্যিদুত তায়েফ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ, উনি সাইয়্যিদুত তায়েফ মানে দারুল দেওবন্দের সবার মুরব্বী, তায়েফা মানে দেওবন্দ। সাইয়্যিদুত তায়েফ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, ফকিহুন নাফস আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রাহিমাহুল্লাহ, হুজ্জাতুল ইসলাম, কাসিমুল উলুম ওয়াল খায়রাত, বানী দারুল দেওবন্দ, কাসিম নাদবী রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, ইমামুল আসর আল্লামা মাওলানা শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ, শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, উনাদের কারো মাজার আছে? নাই, আসেনি। আপনি কখনো শুনতেন দারুল দেওবন্দের পাশে আছে মাকবারা কাসিমি? আছে না নাই? মাকবারা কাসিমিতে কখনো উরুসের তারিখ ঘোষণা হয়েছে? আরে বেটা, উরুস যদি শরীয়তের বৈধ কাজ হইতো, মনে করেন দারুল দেওবন্দের মাকবারা কাসিমে যদি বছর একটা উরুস হয়, সারা দুনিয়ার পৃথিবী শাইখুল ইসলাম তাকি উসমানী কি বলেছেন? শাইখুল ইসলাম তাকি উসমানী হাফিজাল্লাহ বলেছেন, পৃথিবীর যেই রাষ্ট্রে একজন মুসলমান আছে সেই রাষ্ট্রে আমি গিয়েছি। এবং শাইখুল ইসলাম তাকি উসমানী বলেন, আগে আমি আমাদের মুরব্বীদের থেকে শুনেছি, এখন আমি ভ্রমণ করে দেখেছি, দুনিয়ার যত রাষ্ট্রে আমি গিয়েছি। শাইখুল ইসলাম তাকি উসমানী কত রাষ্ট্রে গিয়েছেন? জানতে হলে জাহানে দিদা পড়বেন, জানতে হলে দুনিয়া মেরে আগে পড়বেন, জানতে হলে সফরদার সফর পড়বেন, জানতে হলে খুতবাতে দাওরায়ে হিন্দ পড়বেন, এগুলো তার সফরনামা। এই শাইখুল ইসলাম তাকি উসমানী হাফিজাল্লাহ বলেছেন, যত রাষ্ট্রে আমি গিয়েছি আর গিয়ে দেখেছি সেখানে কোনো না কোনো ভাবে ইসলামের কাজ চলে, দাওয়াতের কাজ চলে, দ্বীনের কাজ চলে। শাইখুল ইসলাম তাকি উসমানী বলেন, দুনিয়ার যত জায়গায় আমি দেখেছি কেউ না কেউ দ্বীনের কাজ করতেছে, ওই ব্যক্তি কোনো না কোনো ভাবে দারুল দেওবন্দের সাথে সম্পৃক্ত, কোনো না কোনো ভাবে দারুল দেওবন্দের। আপনি কি মনে করেন, আপনি নিউ ইয়র্কে যান, দেখবেন বিশাল জামিয়া দাঁড়িয়ে আছে। আপনি লন্ডনে যান, বিশাল জামিয়া। আপনি অবাক হয়ে যাবেন আফ্রিকায়, যেখানে কেউ যায় না, সেই আফ্রিকা দেওবন্দের সন্তানরা মক্তব মাদ্রাসা প্রতিষ্ঠা করে ফেলেছে। আলহামদুলিল্লাহ। আমরা যদি মাজার ব্যবসা করতাম, দেওবন্দিরা মাজার ব্যবসা যদি করতো, তাহলে বাংলাদেশে আমাদের যত আকাবির ইন্তেকাল করেছেন, এক একজনের যদি এক একটা মাজার হইতে পারে, বাংলাদেশের মাজার কতটা হয়তো চিন্তা করেন। অথচ আমরা কবর কেন্দ্রিক ওই আকীদাগুলো লালন করি যে আকীদা কোরআন সুন্নাহয় আছে। কোরআন সুন্নাহর আকীদার বাহিরে গিয়ে কবর কেন্দ্রিক কোন কুসংস্কার, মাজার বলেন, কবর পাকা করা বলেন, কবরের উপর গম্বুজ করা বলেন, কবরে উরুস করা বলেন, কবরে বাতি জ্বালানো বলেন, কবরে গিলাফ জ্বালানো বলেন, কবরে মান্নাত করা বলেন, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? নাই। এগুলোর বিরুদ্ধে আমাদের আকাবিরগণ এত কিতাব লিখেছে, মনোযোগ, এগুলার বিরুদ্ধে আমাদের আকাবির দেওবন্দ এত লড়াই করেছেন, এত কিতাব করে লিখেছেন, এত বাহাস মুনাজারা করেছেন যে এগুলা জমা করলে লাইব্রেরি হয়ে যাবে। অথচ এই সৌদি আরবের গুমটা মৌলবীরা, তারা দেখেন, ভাই তোরা দাওয়াতে তাবলীগ নিষিদ্ধ কর, আমাদের কিছু যায় আসে না। তারা দাওয়াতে তাবলীগকে নিষিদ্ধ করেছে সৌদি আরবে। সৌদি আরবে সিনেমা হল হয়, এটা নিষিদ্ধ করে না। বর্তমানে মনোযোগ দিয়ে শুনবেন, কিছুদিন আগে আমাদের দেশের সব পত্রিকা নিউজ করেছে, বর্তমানে আরবি যত রাষ্ট্র আছে, এই সব কান্ট্রির ভিতর সবচেয়ে বেশি সিনেমা হল হলো সৌদি আরবে। হযরত ইব্রাহিমের ভূমি, হযরত ইসমাইলের ভূমি, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ধুলার বরকতে আল্লাহ এদেরকে টাকা দিয়েছেন, আল্লাহ এদেরকে তেল দিয়েছেন, আল্লাহ এদেরকে পৃথিবীতে মর্যাদাশীল করেছেন। আজকে সেই টাকা তারা সিনেমার পিছনে ব্যয় করছে, আজকে সেই টাকা তারা ফুটবলের পিছনে ব্যয় করছে। কত দুঃখজনক তথ্য, কাতার, এটা আমাদের মুসলমানদের ভূমি, বিশ্বকাপের নামে কত হাজার কোটি টাকা এবার নষ্ট করেছে। আরেকটা কঠিন তথ্য দেয়, আরেকটা খুব দুঃখজনক একটা তথ্য দেয়, 2036 সালের যে বিশ্বকাপ ফুটবল হবে, ওইটা আয়োজনের জন্য যে কয়েকটা রাষ্ট্র দরখাস্ত করেছে যে আমি 2036 সালের বিশ্বকাপের আয়োজন করব, একটা রাষ্ট্রের নাম হলো সৌদি আরব, যেখানে অসংখ্য অগণিত সাহাবা ইকরামের কবর, যে ভূমিতে হযরত ওমর বলেছিলেন, নাহনু কওমুন আরসালাল্লাহু বিল ইসলাম, আমরা এমন সম্প্রদায় সারা দুনিয়াতে আল্লাহ আমাদের মাথা উঁচু করে দিয়েছেন ইসলাম দিয়ে। সেই ইসলামকে আজকে আরবে জলাঞ্জলি দেওয়া হচ্ছে, সেই আরব থেকে ইসলাম বিতাড়িত হওয়ার খেসারত। আজকে মসজিদে আকসা আমরা কিছু করতে পারছি না। আজকে মসজিদে আকসা আমাদের দখলে নাই। আজকে মসজিদে আকসা কাদের দখলে? এমন খাচ্চর একটা জাতির দখলে, যে খাচ্চর জাতি আল্লাহ ছেলে বানাই দিছে। ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, শুনেন, মসজিদে আকসা কখনো মুশরিকদের আবাসস্থল ছিল না, মসজিদে আকসা কখনো কাফিরদের আবাসস্থল ছিল না। বর্তমান যত ইহুদি আছে